ঘরে একটাও দানা নেই, সন্তানরা না খেয়ে আছে, কি খাওয়াবো তাদের আমি? কি করবো গিন্নি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে, সেখানে যার কোনো ফসল নেই। তুমি একটু মহারাজের কাছে যাও, গিয়ে দেখো তার ভান্ডারে তো অনেক খাদ্যশস্য রয়েছে, যদি আমাদের কিছু দেয়। তাছাড়া তার কোনো উপায় নেই। কালকে আমি সকালবেলায় মহারাজার কাছে যাব এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলবো, সে যদি আমাদের কিছু দেয়। আজ্ঞে মহারাজ, একজন প্রজা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। অনুমতি দিলাম, তাকে নিয়ে এসো। কি ব্যাপার, সকাল সকাল রাজদরবারে দেখছি তোমাকে? মহারাজ, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা খুবই অনাহারে আছি। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু তোমার ভান্ডারে কি মজুদ কিছু নেই, সেগুলো দিয়ে এই বছরটা চালাও। মজুদ বলতে কিছুই নেই মহারাজ, যেটুকু ছিল সেটুকু তো অনেকদিন আগেই ফুরিয়ে গেছে, কিছুদিন ধরে আমরা অনাহারে আছি। হ্যাঁ, সে তো বুঝলাম, তবে এখন তুমি কি চাও? আমাদেরকে আপনি 10,000 দিরহাম দিন, তাতে আমাদের সমস্ত প্রজাদের হয়ে যাবে, আমরা বিদেশ থেকে খাদ্য রপ্তানি করব। বাহ বাহ বাহ, হয়েছে হয়েছে, আর নয়, আর তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না, যাও যাও এখান থেকে ভাগো। কি গো, তুমি যে দেখছি খালি হাতেই ফিরে এলে, রাজামশাই কি তোমাকে খালি হাতেই ফিরিয়ে দিলেন নাকি? নিষ্ঠুর নিষ্ঠুর রাজা, কাউকে কিছু দিতে পারে না, শুধু নেব নেব ভাব, আর এদিকে আমরা প্রজারা না খেয়ে অনাহারে মরছি। ছেলেদের নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, ওরা তো দিন দিন না খেয়ে মৃত্যু পথে চলে যাচ্ছে। সেই চিন্তায় যে আমার ঘুম আসে না, দিন দিন তো ওটাই ভাবছে কি করা যায়। চলো আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাই, এই রাজ্যের রাজা ভীষণ দুষ্টু, অন্য রাজ্যের রাজা নিশ্চয় ভালো হবে। তুমি ঠিকই বলেছো, এই রাজ্যে আমাদের না থাকাই ভালো, চলো আজ রাত্রিতেই আমরা রওনা দেব। মহারাজ, রাজ্যে কোনো প্রজা নেই, দুর্ভিক্ষের কারণে সমস্ত প্রজা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। কিভাবে চলে গেল প্রজারা এই রাজ্য থেকে অন্য রাজ্য? সীমান্তে কোনো সেনাবাহিনী নেই? তাড়াতাড়ি তুমি বিষয়টা দেখো। আজ্ঞে মহারাজ, বিষয়টা আমি এক্ষুনি দেখছি।